মডার্ন ফিজিক্সের প্রথম চ্যাপ্টার হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। ঠিক আছে, এই কোয়ান্টাম থিওরি থেকে এক সময় এমন এমন কোশ্চেন আছে, এই কোশ্চেনের উপর বেস করে তোমাদের কোশ্চেনের লেভেলটা ডিপেন্ড হয়ে যায় যে কোশ্চেনটা হার্ড এসছে না কোশ্চেনটা সহজ এসছে। সেই দিক থেকে দেখতে গেলে মাঝে মধ্যে এই কোয়ান্টাম তত্ত্ব থেকে কিন্তু হার্ড কোশ্চেন আমাদের এই WBHS করেছে। সেই হিসেবে আমরা কিন্তু এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি, যেখানে আমরা কোয়ান্টাম ফিজিক্সের বা কোয়ান্টাম তত্ত্বর সব থেকে হার্ড যে কোশ্চেন গুলো হতে পারে তার কিছু নমুনা বা 10টা কোশ্চেন আমি তুলে নিয়ে এসেছি। এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এর মধ্যে কিছু কিছু দেখবে IIT তে এসছে, কিছু JEE এসছে, কিছু নিটে এসছে, কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, কারণ লেভেলটা কিন্তু তোমাদের HS লেভেলে কিন্তু এসছে, কিন্তু সেগুলো আমাদের JEE তে কিন্তু একটু কনসেপ্ট আমাদের এখানে ব্যবহার হচ্ছে, অনেক ধরনের কনসেপ্ট একসঙ্গে মিক্স করে কোশ্চেনগুলোকে জিজ্ঞাসা করা হয়েছে। প্রথম কোশ্চেনটা দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রথম কোশ্চেনটা বলছে 120 EV গতি সম্পন্ন। আচ্ছা, EV মানে এখানে ইটা হচ্ছে কত, 120 ইলেকট্রন ভোল্ট। এবার 120 ইলেকট্রন ভোল্ট গতি সম্পন্ন একটি ইলেকট্রনের ভরবেগ জানতে চেয়েছে। তো ভরবেগ জানি আমরা ল্যামডা সমান হয় h/p, আমরা লিখি সেই h/p টাকে আমরা আবার লিখি h/√2mE। তার মানে আমরা দেখতে পেলাম যে p, সে p সমান হচ্ছে √2mE। তাহলে এখান থেকে যদি p স্কয়ার করি এটা, তাহলে p স্কয়ার সমান হয়ে যায় 2mE। আমাদের জানতে চাইছে কি ভরবেগ, তার মানে এই এই pmE টা জানতে চাইছে। তাহলে এখান থেকে যদি আমি সব যদি তত্ত্বগুলো লিখি, 2 ইনটু এখানে m টা মানে হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর, যেটা হচ্ছে 9.1 ইনটু 10⁻31। ঠিক আছে, ইনটু যেটা আছে আমাদের এখানে তোমাদের গতি শক্তি, সেটা হচ্ছে 120 EV। তাহলে 120 কিন্তু শুধু লিখলে হবে না, EV টাকে আমাদের অবশ্যই জুলে কনভার্ট করতে হবে। তাহলে 1.6 ইনটু 10⁻19। এবার এইটা তোমরা ক্যালকুলেটারে মেরো, আমিও ক্যালকুলেটার মারছি, তোমরাও মেরে দেখো এটা কত আসে। এটা ক্যালকুলেটারে মেরে আমাদের আসছে 5.9 ইনটু 10⁻24। এবার p হচ্ছে ভরবেগ, তার মানে প্রথমে ভর কেজি আর বেগের মাত্রা মিটার পার সেকেন্ড। তাহলে এইটা হয়ে গেল আমাদের 1 নম্বর, যেটা এ আছে এখানে, তার উত্তর আমরা বার করলাম। এরপর দেখো দ্রুতি। এবার p সমান যেটা আমাদের ভরবেগ বলেছে, সেই p সমান আমরা লিখতে পারি ভর ইনটু বেগ, যেটা v। এই ভিটাকে আমাদের এখানে বের করতে বলেছে, তাহলে এটা সমান আমরা p/m লিখতে পারি। ঠিক আছে, তাহলে p এর মান দেখো আমরা এক্ষুনি বার করলাম, যেটা হচ্ছে 5.9 ইনটু 10⁻24। আর যেটা m সেটা হচ্ছে 9.1 ইনটু 10⁻34। ক্যালকুলেশন করে আমাদের আসছে 6.4 ইনটু 10⁶ মিটার পার সেকেন্ড। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের বেগটা। নেক্সট আমাদের বলছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। এবার আমরা জানি যে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান h/p আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে h এর জায়গায় আমরা লিখবো 6.6 ইনটু 10⁻34। আর যেটা p, সে p এর মান এক্ষুনি আমরা এখানে বের করেছি, যেটা হচ্ছে 5.9 ইনটু 10⁻24। এটা ক্যালকুলেটারে মেরে দেখো কত আসছে। ক্যালকুলেশন করে দেখবে আসে 1.12 আমস্ট্রং। ঠিক আছে, আমস্ট্রং এসে যদি এটা ন্যানোমিটারে নিয়ে যেতে চাও, তাহলে এটা হবে 0.112 ন্যানোমিটারে আসবে। ঠিক আছে, 10⁻10, এক ঘর বাঁ দিকে নিয়ে গেলে এটা হবে 10⁻9, সেই ক্ষেত্রে এটা 0.112 ন্যানোমিটার। ঠিক আছে, খুব ভালো একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষায় আসার মতো। পরের কোশ্চেনে আমরা যাই। পরের কোশ্চেনে আমরা এটা দেখতে পাচ্ছি যে কোন ধাতুর কার্য অপেক্ষককে আমি ফাই দিয়ে লিখি, তো সেটা সমান হচ্ছে 4.2 ইলেকট্রিক ভোল্ট বলেছে। ধাতুটির ওপর 330 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ আপতিত হলো। 330 ন্যানোমিটার, তার মানে ল্যামডার মান বলে দিচ্ছে 330 ন্যানোমিটার। ঠিক আছে, বিকিরণ আপতিত হলো। আলোক তড়িৎে নিঃসরণ ঘটবে কি? এবার আমরা জানি যে কোনো ধাতু থেকে যদি আমরা ইলেকট্রনকে বের করতে চাই, তাহলে যেই ফোটনটা আমরা ফেলবো সেই ফোটনের শক্তি কিন্তু কার্য অপেক্ষকের থেকে বেশি হতে হবে। ঠিক আছে, তো এইখানে আমাদের ধাতুটার কার্য অপেক্ষক দিয়ে দিচ্ছে আমাদের, তাহলে ফোটনের যে শক্তি, সেই শক্তিটা দেখতে হবে যে কার্য অপেক্ষকের থেকে বেশি না কার্য অপেক্ষকের থেকে কম। তাহলে কার্য অপেক্ষকের সূত্র হচ্ছে ফাই সমান আমরা হয় hc/λ। ঠিক আছে, এবার যেটা হচ্ছে আমাদের কার্য অপেক্ষক বলেছে এখানে আমাদের ফোটনের শক্তিটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে ফোটনের শক্তিটা আমাদের হচ্ছে E সমান হয় hc/λ। এবার h এর জায়গায় যদি বসাই 6.6 ইনটু 10⁻34, আর c হচ্ছে আলোর বেগ, সেটা হচ্ছে 3 ইনটু 10⁸। আর নিচে যেটা আছে ল্যামডা, সেটা হচ্ছে 330 ন্যানোমিটার। তাহলে 330
ইন্টু ন্যানোমিটারটাকে যদি মিটারে করা হয় তাহলে এটা হবে 10⁻⁹। ঠিক আছে, তুমি এরকম ভাবে করতে পারো, বা আরেকটা নিয়ম আছে, এখানে করলে কত আসছে সেটা তোমাদের ঘরের কাজ, সেটা আমাকে বলো। আরেক ভাবে করা যায়, যেহেতু এটা দেখতে পাচ্ছ ন্যানোমিটারে বলা আছে, এটা হবে 1240/330। ঠিক আছে, 1240/330 যেটা করবে সেটা ইভিতে আসবে। এটা করে আমাদের আসছে 3.75 ইভি। এবার আমাকে বলো যে ভাইয়ের মানটা তো বেশি ইয়ের থেকে, ঠিক আছে, তার মানে ওই যে কার্য অপেক্ষকের মানটা বেশি আছে, আর আমরা যে ফোটনটা ফেলছি তার শক্তি কম, তার মানে এখানে কিন্তু কোনো নিঃসরণ হবে না। ঠিক আছে, যেটা জানতে চাইছে ঘটনাতে আলোক তড়িৎ নিঃসরণ ঘটবে কি না, এখানে কোনো নিঃসরণ কিন্তু হবে না। বোঝা গেছে, কোনো নিঃসরণ কিন্তু এখানে হবে না। কোশ্চেনটা বলছে 25 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি উৎস প্রতি সেকেন্ডে কত ফোটন উৎপন্ন করে। এখানে দেখো ক্ষমতা, এবার আমরা জানি কি যে ক্ষমতা পি সমান কি লিখতে পারি, E/T, মানে কার্য করার হার বা শক্তির হার। ঠিক আছে, বা কার্য করার হারকে আমরা ক্ষমতা বলি, তাহলে E/T। এবার ই সমান কি হয়, ই সমান হয় এইচ নিউ, কিন্তু সেটা ফোটনের ক্ষেত্রে। এবার উৎস থেকে প্রতি সেকেন্ডে কত আলোর তরঙ্গ দৈর্ঘ্য এখানে দেওয়া দিয়েছে, তাহলে এখানে আমার যে শক্তির কথা বলা হচ্ছে, এই যে এই শক্তিটা হচ্ছে আমাদের কিন্তু আলোর শক্তি। ঠিক আছে, ফোটনের কোনো শক্তি হয় না, আলোর শক্তি হয়। আর এন সংখ্যক ফোটন মিলে কিন্তু আলো তৈরি করে, সেই জন্য আমি এখানে এন দিয়ে গুণ করেছি, আর টি এর জায়গায় টি থাকলো। আমাদের এখানে জানতে চাইছে প্রতি সেকেন্ডে কত ফোটন বার করতে হবে, তার মানে এই ক্ষেত্রে আমাদের বের করতে হবে যেটা, সেটা হচ্ছে n/t। n/t কিন্তু আমাদের বার করতে হবে। এবার n/t যদি আমাকে বের করতে হয়, উপরে থাকছে p আর নিচে থাকছে h নিউ। ঠিক আছে, n এর সাথে h নিউ আর p এর সাথে t গুণ আছে। এবার আমরা এখানে শুধু মানগুলো পুট করব, তাহলে p এর মান, p হচ্ছে ক্ষমতা যেটা হচ্ছে 25 ওয়াট। ঠিক আছে, আর h নিউ, h এর মান আমরা জানি 6.62 ইন্টু 10⁻⁻34 ইন্টু এখানে কত আছে, এটা মিউ আছে। ঠিক আছে, এবার এই মিউটা যদি আমি ভাঙি তাহলে মিউ সমান হয় c/ল্যামডা, তার মানে এইখানে আরেক ঘর যদি আমি আগাই তাহলে পি এইচ মিউ সমান সি আর ওপরে যাবে ল্যামডা। ঠিক আছে, তাহলে উপরে থাকবে পি ইন্টু ল্যামডা, ল্যামডা হচ্ছে 6000 আর্মস্ট্রং, তাহলে 6000 ইন্টু 10⁻⁻10, তাহলে মিটারে চলে এলো। আর নিচে আছে সি আলোর বেগ, সেটা আমি যদি বসাই 3 ইন্টু 10⁸। ঠিক আছে, যেটা আসবে ততগুলো হবে। কত আসছে আমি এটা ক্যালকুলেশন করে আসছে 7.54 ইন্টু 10⁻⁻19। এটার কোনো একক হবে না। ঠিক আছে, তার মানে এতগুলো আমাদের ফোটন কিন্তু প্রতি সেকেন্ডে, ফোটন কিন্তু এত সেকেন্ডে, প্রতি সেকেন্ডে ওই যে ক্ষমতা সম্পন্ন একটা বাল্ব আছে বা যাই আছে, সেইখান থেকে প্রতি সেকেন্ডে 7.54 ইন্টু 10⁻19 এত ফোটন কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, নেক্সট এই কোশ্চেন দেখো, এখানে বলা হচ্ছে যে একটি মুক্ত ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ হলে তার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত গুণ হবে, এটা আমাদের বের করতে চেয়েছে। ঠিক আছে, এবার ইলেকট্রনের গতিশক্তির সাথে ল্যামডার যদি সম্পর্ক জানতে চাও, সেটা হচ্ছে 1/√e। কি করে হলো দেখো, ল্যামডা সমান হয় h/√2me। ঠিক আছে, তাহলে ল্যামডার সঙ্গে ই এর ব্যাসানুপাতিক, তার আন্ডারে রুট আছে। তাহলে এখানে যদি আমি λ2/λ1 বের করতে চাই, তার মানে সেটা আমি লিখবো E1/E2। এটাই তো, E1/E2 লিখবো। এবার বলছে একটি মুক্ত ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ হলো, তার মানে আমাদের E2টা বলছে কত হলো দ্বিগুণ, 2E1 বলছে এটা। তার মানে যদি আমি E2/E1 করি সেটা হচ্ছে 2, আর এখানে আছে E1/E2, তাহলে E1/E2 যদি হয় সেটা হচ্ছে 1/2। ঠিক আছে, E1/E2 করলে এটা উল্টে হয়ে যাবে। এবার বলছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত গুণ হবে, তাহলে λ2 সমান আমি বলতে পারি λ1 ইন্টু 1/√2, তার মানে 1/√2 গুণ হয়ে যাবে, কিন্তু কমে যাবে তার মানে আসলে। ঠিক আছে, কোশ্চেনটা বলছে যে 10,000 ভোল্টেজ বিভবের মধ্যে একটা ইলেকট্রনকে পাঠানো হয়েছে, তার মধ্যে তখন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এবার ল্যামডাটাকে করেছে 2 ল্যামডা, তখন আমাদের এই বিভবের মানটা জানতে চেয়েছে। তাহলে ল্যামডা সমান ইলেকট্রনের ক্ষেত্রে এটা হয় 12.27 বাই রুটের মধ্যে ভি, তার মানে এটাকে আমি এরকম লিখতে পারি যে 12.27 রুটের ভেতরে যেটা ভি সেটা হচ্ছে 10,000, 10 এর পিছনে 3টে শূন্য, তাহলে 10,000 হয়ে গেল আমাদের। এটা ল্যামডা, এই ল্যামডাটাকে 2 ল্যামডা করেছে। 2 ল্যামডা যখন করেছে তখন 12.27, এই ভিটা আর ভি নেই, তখন ভি ড্যাশ হয়ে গেছে। এই ভি ড্যাশের মান আমাদের বের করতে হবে। তাহলে রুট ওভার ভি ড্যাশ আমি করতে পারি 12.27 বাই 2 ইন্টু ল্যামডা, ল্যামডা বসে ল্যামডার জায়গায় এটা বসাচ্ছি,
তার মানে নিচেই আমাদের চলে আসছে 12.27। এবার বাই √1000 সেট, এই রুটটা আমি ওপরে নিয়ে চলে গেলাম 10,000 বাই √10,000 হতো, তাহলে ওপরে নিয়ে চলে গেলাম 10,000টা। এবার এই 12.27 আর এই 12.27 কাটলো। এবার এই দিকটা যদি স্কোয়ার করি তাহলে ভি ড্যাশ হলো, আর এই দিকটাও যদি স্কোয়ার করি শুধু এই 10,000টা রুট থেকে বেরিয়ে যাবে, তাহলে 10,000টা রুট থেকে বেরোলে থাকবে এরকম 10,000টা রুট থেকে বেরোবে যাবে, ঠিক আছে, স্কোয়ার করলে এটা তো বেরিয়ে যাবে, আর নিচে থাকবে 2। তাহলে এইটা যদি আমি ভাঙি, ঠিক আছে, আচ্ছা এটা 2 থাকবে না, তখন আমরা এটাকে যখন স্কোয়ার করব তখন এটা হয়ে যাবে 4, ঠিক আছে। তাহলে 4 25 100 আর দুটো শূন্য, তার মানে তখন আমাদের যে ভোল্টেজ থাকবে সেটা হচ্ছে 2500 ভোল্টেজ। আবার একবার বল দিচ্ছি, ইলেকট্রনের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে ল্যামডা সমান 12.27/ভি। ভিটা হচ্ছে বিভব প্রভেদ। সেখানে আমাদের বলেছে 10,000 ভোল্টেজ, 10,000 ভোল্টেজ বললাম। এবার ল্যামডাটাকে বাড়িয়ে করা হয়েছে 2 ল্যামডা, তখন আমাদের ভি জানতে চেয়েছি। তাহলে 2 ল্যামডা যখন করালাম তখন আমি জাস্ট কি করলাম, 2 ল্যামডা সমান 12.27/ভি ড্যাশ ধরলাম যে বিভবটা। এবার রুটও ভাড়া আছে, সেজন্য আমি কি করলাম, স্কোয়ার করলাম। এবার যখন √10,000 স্কোয়ার করব তখন তো আমাকে রুট থেকে বেরিয়ে যাবে জিনিসটা, ঠিক আছে। তাহলে শুধু 10,000 হবে, আর নিচে পড়ে রইলো 2, ওরও তো স্কোয়ার হয়ে যাবে, সেটা 4 বেরোবে। তাহলে 10,000/4 করলে আমাদের বেরোচ্ছে 2500 ভোল্টেজ। তাহলে এর উত্তরটা হচ্ছে 2500 ভোল্টেজ। ভালো একটা কোশ্চেন কিন্তু এটা। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে, আচ্ছা এই কোশ্চেনটাও কিন্তু একটা ভালো কোশ্চেন, ঠিক আছে, খুবই কনসেপচুয়াল কোশ্চেন, একটু অঙ্ক এখানে ব্যবহার হবে। যখন ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের একটি আলো ধাতু পৃষ্ঠের ওপর আপতিত হয়, দেখা যায় নিবৃত্ত বিভবের মান হচ্ছে এক্স। আচ্ছা আমাকে বলো যে কে ম্যাক্স এটা সমান আমি লিখেছি E-5, ঠিক আছে। কে ম্যাক্স সমান আমি লিখেছি E/V0, ঠিক আছে, কি লিখেছি E/V0 সমান hc/ল্যামডা, ঠিক আছে, মাইনাস আরেকটা লিখেছি hc/ল্যামডা নট, ঠিক আছে। এটা হলো আমাদের সূত্র, মেন কথা। এবার এখানে নিবৃত্ত বিভব, ভি0টা কি নিবৃত্ত বিভব, তাহলে যখন নিবৃত্ত বিভব এক্স তখন তরঙ্গ দৈর্ঘ্য কত, ল্যামডা, ঠিক আছে। তার মানে এখানে আমি এটা লিখতে পারি যে নিবৃত্ত বিভবের মান কত, এক্স। তাহলে এক্স সমান hc/ল্যামডা মাইনাস hc/ল্যামডা নট। এটা ধরো আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। নেক্সট পর্যায়ে যখন বলেছে যখন n ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য ফেলা হচ্ছে তখন নিবৃত্ত বিভব x/n+1, তার মানে ex ডিভাইডেড বাই, এটা আমি n+1 লিখতে পারি, n+1। এইটার সমান বলেছে, দেখো কম্পাঙ্ক কত বলেছে, n ল্যামডা। তাহলে এইটা তখন হয়ে যাবে hc/n ল্যামডা মাইনাস hc/ল্যামডা নট। এটা কত, 2 নম্বর সমীকরণ। এবার যদি আমি এখানে, আচ্ছা এটা 2 নম্বর সমীকরণ নাম দিন, আরেক লাইন আমি করে দিচ্ছি। ex সমান এই n+1টা যদি ওইদিকে গুণ করে দিই তাহলে n+1 এরকম থাকছে, ঠিক আছে। আর এখানে ধরো hc/n ল্যামডা রইলো মাইনাস hc/ল্যামডা নট, এইটাকে আমি একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে। তার মানে এইটা হয়ে গেল আমাদের 2 নম্বর ইকুয়েশন। এইবার দেখো কি করা যায়, এটা যখন আমাদের 2 নম্বর ইকুয়েশন হয়ে গেল, ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমাদের 1 নম্বর ইকুয়েশন, আর এটা হয়ে গেল আমাদের 2 নম্বর ইকুয়েশন, 1 আর 2। এবার ex এদিকেও ex, তার মানে দুটোকে আমরা সমান করতে পারি। তাহলে দুটোকে যদি আমি সমান করি তার মানে hc/ল্যামডা মাইনাস hc/ল্যামডা নট, এটা সমান আমাদের লেখা যাবে n+1, ঠিক আছে, hc/n ল্যামডা মাইনাস hc/ল্যামডা নট, এটা তো লেখা যায়, ঠিক আছে। এটা যদি আমি ভেতরের দিকে, আচ্ছা hc কমন নিয়ে তো আমি সব কেটে দিতে পারি, বাঁ দিক থেকে ডান দিক থেকে hc কমনে কেটে দিতে পারি। তার মানে এই দিকে আমাদের পড়ে রইল 1/ল্যামডা মাইনাস 1/ল্যামডা নট। এটা সমান আমাদের হয়ে গেল n+1, আর থার্ড ব্র্যাকেটের মধ্যে 1/n ল্যামডা মাইনাস 1/ল্যামডা নট, এটা থেকে গেল, ঠিক আছে। এবার আমি এই n+1টাকে দিয়ে এগুলো গুণ করে দিই, ঠিক আছে। যদি আমি গুণ করি তাহলে কি আসে দেখো, তার মানে এখানে দাঁড়ালো n+1 এর সাথে যদি এইটা গুণ করি তাহলে n+1 ডিভাইডেড বাই n ল্যামডা মাইনাস n+1/ল্যামডা নট, গুণ করে দিলাম। আর আমাদের এইদিকে 1/ল্যামডা মাইনাস 1/ল্যামডা নট যেমনকার তেমন রয়ে গেল। এবার ল্যামডা আর ল্যামডা নট এগুলোকে আলাদা করে দিই। দেখো এইদিকে আছে ল্যামডা, এইদিকে আছে n ল্যামডা, ঠিক আছে। তাহলে এই n ল্যামডাটাকে যদি বাঁ দিকে আমি নিয়ে যাই, বা হ্যাঁ এই যদি বাঁ দিকে নিয়ে যাই তাহলে আমাকে মাইনাস আকারে যাবে। তাহলে 1/ল্যামডা মাইনাস n+1/n ল্যামডা আমি লিখতে পারি। দেখে নাও 1/ল্যামডাটা আছে,
এই n প্লাস ওয়ানটাকে আমি বাঁ দিকে নিয়ে গেছি, তাহলে মাইনাস আকারে যাবে, সমান এবার এইটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে এটা প্লাস আকারে যাবে 1/λ0 মাইনাস n প্লাস 1/λ0 হয়ে গেল। এরপরের লাইন আমি কি করতে পারি বলো আমাকে, এইখান থেকে যদি আমি লসাগু করি, এটা এখানে n ল্যামডা লসাগু আছে, এখানেও ল্যামডা, তার মানে এখানে n মাইনাস n ল্যামডা আছে n হয়ে গেল, আর মাইনাসে এখানে হচ্ছে মাইনাসে আর এখানে হচ্ছে প্লাস, ঠিক আছে, তার মানে এটাও হয়ে গেল আমাদের -1, ঠিক আছে, সমান এইখানে আমি ল্যামডা নটটা লসাগু নিতে পারি, তাহলে 1 মাইনাস এখানে কত আছে n, 1 মাইনাস n আর এই মাইনাস তাহলে -1, তাহলে এই -1 আর এই +1 কাটলো, এই প্লাস n আর এই মাইনাস n রয়ে গেল, তাহলে এইদিকে একটা -1 থাকলো আর এইদিকেও দেখো একটা -n থাকলো, তাহলে -1/n ল্যামডা সমান লিখতে পারি -n/λ0, তাহলে মাইনাস মাইনাস কাটলো, আমার কি লাগবে, আমার লাগবে ল্যামডা নট, তাহলে ল্যামডা নট সমান আমরা কি লিখতে পারি n স্কয়ার ল্যামডা, তাহলে এইটা হয়ে গেল আমাদের উত্তর, ঠিক আছে, এ ল্যামডা নট সমান হয়ে গেল n স্কয়ার ইনটু ল্যামডা। কিন্তু পরের কোশ্চেনের দিকে আমরা যাই, পরের কোশ্চেনে বলছে যেটা আমাদের আইআইটি তে এসছে, কিন্তু কোশ্চেনটা ঠিক আছে স্টার মার্ক আইআইটি তে এসছে, একটি ফোটনের শক্তি E, একটি প্রোটনের গতিশক্তি ফোটনের শক্তির সমান। বলি একটা কথা, ফোটনের শক্তির ক্ষেত্রে সূত্র হচ্ছে E সমান h নিউ, ঠিক আছে, এইটা হচ্ছে সরি E সমান, ফোটনের ক্ষেত্রে E সমান h নিউ, এটা হয় hc/λ, এটা হচ্ছে ফোটনের শক্তি। এবার এখানে ফোটনের সংশ্লিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য λ1 দিয়ে দিচ্ছে, সেজন্য λ1 নিলাম। এরপরে যেটা আমাদের এইখানে গতিশক্তি বা ফোটনের ক্ষেত্রে বলছে, প্রোটনের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করব যেটা আমাদের তরঙ্গ দৈর্ঘ্য আছে ডি ব্রগলি যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান h/√2mE, আমরা এই সূত্র প্রয়োগ করব, ঠিক আছে। এবার ফোটনের শক্তি E, একটি প্রোটনের গতিশক্তি আর ফোটনের শক্তি দুটোই সমান বলেছে, তার মানে এই দিকের E আর এই দিকের E, এই দুটো পরস্পর সমান বলেছে, ঠিক আছে। দিয়ে আমাদের বলেছে প্রোটনটির ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য λ1 আর λ2, তার মানে এইটা λ1 হলে এইটা λ2, দিয়ে আমাকে এখানে মান বের করতে চেয়েছে, তাহলে E এর কোন ঘাতের সঙ্গে সমানুপাতিক হবে এটা চেয়েছে, তাহলে আমি এখানে করছি কি λ2/λ1 করলাম, তাহলে λ2 এর মান এখানে দাঁড়াচ্ছে h/√2m * E, ঠিক আছে। এবার λ1 যখন তলাতে আছে, তার মানে λ1 সমান আমি লিখতে পারি hc, ঠিক আছে, এইখানে যেটা দেখো λ1 আছে, λ1 এখানে λ1টা তলায় আছে, ঠিক আছে, তার মানে এইখান থেকে আমি এইটুকু তো লিখতে পারি যে λ1 সমান হচ্ছে hc/E, ঠিক আছে, তাহলে λ1 আমি সমান এখানে লিখতে পারি λ1 সমান E, যেহেতু λ1টা নিচেই আছে তার মানে নিচেই যাবে hc, ঠিক আছে, আর উপরে যাবে হচ্ছে E, নিচে যাবে আমাদের hc আর উপরে যাবে E, তাহলে h আর h যদি কেটে যায়, এখানে সমানুপাতিক চিহ্ন বলেছে। এবার দেখো এই যদি এই ধরো 2m টা কনস্ট্যান্ট, ঠিক আছে, 2m টা কনস্ট্যান্ট, তার মানে উপরে আমি c টাকে, তার মানে উপরে কি রইলো E আর নিচে রইলো 2me, আর ডট দিয়ে 1/c আমি নিচে একটা দিলাম, ঠিক আছে, ডট দিয়ে 1/c আমি একটা নিচে দিলাম। এইখানে যদি আমি এই ইটাকে আমি ভেতরে ঢুকাতে চাই, তাহলে স্কোয়ার আকারে ঢুকবে, তার মানে আমি এটা লিখতে পারি উপরে E স্কোয়ার আর নিচে 2m * E, ঠিক আছে, ডট 1/c। এই ইটাকে যদি রুটের ভেতরে ঢুকায় তাহলে স্কোয়ার আকারে ঢুকবে, তাহলে এই ই এর সাথে এই ই যদি কাটে উপরে একটা ই থাকলো। এবার ই এর ঘাত চেয়েছে, তাহলে ই এর ঘাত তো আমাদের কত, ই এর ঘাত এখানে হচ্ছে আমাদের হাফ, ঠিক আছে, এটাই আমাদের জানতে চাইছে যে λ2/λ1 এটা ই এর কোন ঘাতের সাথে সমানুপাতিক, তাহলে λ2/λ1 যেটা সেটা e/1/2 এর ঘাতের সাথে সমানুপাতিক, এটা জানতে চাই। দেখো λ2/λ1 যেটা এর অনুপাতটি ই এর কোন ঘাতের সাথে সমানুপাতিক, তাহলে ই এর 1/2 ঘাতের সাথে সমানুপাতিক। পরের কোশ্চেনে যাই আমরা, পরের কোশ্চেনে বলছে কোন কণার গতিশক্তি আগের তুলনায় 16 গুণ বৃদ্ধি করা হয়েছে। ধরে নাও আগে গতিশক্তি ছিল E1, ঠিক আছে, এবার আগে গতিশক্তি ছিল E1, পরে হয়েছে E2, সেই E2টা বলছে আগের 16 গুণ, তার মানে এটা বলেছে। এবার ডি ব্রগলি শতকরা কত পরিবর্তন হয়েছে সেটা চেয়েছে, তাহলে ধরলাম λ1, আচ্ছা λ1 আমাদের জানতে চেয়েছে কত শতকরা কত পরিবর্তন হয়েছে, তার মানে এখানে আমরা কি বসাবো, উপরে বসাবো λ2 আর নিচে বসাবো λ1,
তাহলে ল্যামডার সঙ্গে এইচ এর সম্পর্ক আমি একটু আগেই বললাম, সেটা হচ্ছে 1/√এর মধ্যে থাকে। আর তাহলে এখানে উপরে যাবে কত E1 আর নিচে যাবে E2। এবার এইখানে যদি আমি E2/E1 করি, E2/E1 করলে 16 আসবে, তাহলে E1/E2 করলে 1/16 আসবে, তাহলে এটা গেল 1/16, তার মানে এখান থেকে বেরোলো 1/4। ঠিক আছে, তার মানে λ2 সমান আমরা লিখতে পারি 4λ1। এবার এখানে শতকরা ডি ব্রগলি শতকরা আমাদের পরিবর্তন জানতে চাইছে। পরিবর্তন সবসময় ফাইনাল থেকে ইনিশিয়ালে হয়। কি বললাম? পরিবর্তন সবসময় ফাইনাল থেকে ইনিশিয়ালে হয়। ঠিক আছে, আচ্ছা এখানে এটা λ2 সমান, এটা একটুখানি গন্ডগোল হয়ে গেছে, λ2 সমান আমাদের হবে λ1/4, তার মানে কমে গেছে। এবার পরিবর্তন সবসময় শেষ থেকে শুরুতে হয়, শেষ থেকে, এখানেও শেষ থেকে শুরুতে হতো, কিন্তু এখানে দেখো λ2 এর যে মান সেটা কিন্তু 1/4 মানে 25% মতো কমে গেছে। সেই জন্য এই ক্ষেত্রে আমরা যখন পরিবর্তন জানতে চাইবো ডেল্টা ল্যামডা, তখন আমরা এখানে কি করবো বলতো, নিচে থাকবে ইনিশিয়াল, উপরেও থাকবে ইনিশিয়াল মাইনাস ফাইনাল ইন্টু 100%। ঠিক আছে, বা 100 থাকবে। ঠিক আছে, তো এইটা হবে এক্ষেত্রে সূত্র। তাহলে λ1 কত আমাদের, λ1টা আমাদের ধরো λ1ই রাখলাম। ঠিক আছে, আচ্ছা এরপর এইখানে যেটা λ1, এখান থেকে λ1 সমান আমি লিখতে পারি 4λ2, তার মানে এখানে যেটা, এখানে এক কাজ করো, এইখানে যেটা আমি λ1 লিখলাম, এইখানে আমি লিখে দিলাম 4λ2। এইখানেও দেখো λ1 আছে, সেটাও আমি লিখে দিলাম 4λ2 মাইনাস λ2, তাহলে উপরে রইলো 3λ2 ইন্টু 100। ঠিক আছে, তাহলে উপরে রইলো আমার 3λ2 আর নিচে রইলো 4λ2। ঠিক আছে, ইন্টু 100, ল্যামডার সঙ্গে ল্যামডা যদি কাটি তাহলে 4 25 100, তাহলে 3 25 75, তাহলে এইটার যেটা উত্তর, এটার উত্তর হলো আমাদের 75%। ঠিক আছে, যেটা কোশ্চেন আমাদের জানতে চেয়েছে যে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের শতকরা কত পরিবর্তন হবে, না 75% এর এখানে চেঞ্জ আমরা দেখতে পাবো। আচ্ছা, যেই মেনে কোশ্চেনটা এসছে, ভালো একটা কোশ্চেন। এখানে বলছে দুটি উৎস থেকে 200 ওয়াট ক্ষমতা সম্পন্ন আলো নির্গত হচ্ছে, দুটো আলাদা আলাদা উৎস, তাদের পাওয়ার বলছে 1। যদি উৎস দুটির তরঙ্গ দৈর্ঘ্য 300 ন্যানোমিটার আর 500 ন্যানোমিটার হয়, তাহলে ফোটনের সংখ্যার অনুপাত আমাদের এখানে জানতে চাইছে। আচ্ছা, এখানে আমি যেটা বলছি, যেটা পি পাওয়ার সমান কি হয়, E/T। ঠিক আছে, একটু আগে করলাম। এবার এটা হয় NH/T হয়। ঠিক আছে, এখানে কি চেয়েছে, এখানে দেখো তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে নিউ সমান আমি লিখতে পারি NHC/λT, আর এদিকে বাঁ দিকে পি আছে। আমাদের জানতে চেয়েছে সংখ্যার অনুপাত কত, তার মানে এন এর সাথে ল্যামডা যদি আমি এরকম লিখি যে ল্যামডা সমান আমি এখান থেকে লিখতে পারি NHNC/P/T। ঠিক আছে, এই ল্যামডাটাকে বাঁ দিকে পাঠালাম আর এই পিটাকে নিচে নিয়ে এলাম, তাহলে এখানে কি রইলো NHC/PT। এবার আমাকে এখানে একটা দেখে বলো, এন এর সাথে ল্যামডার সম্পর্ক কেমন রইলো, সরল সম্পর্ক। তাহলে এখানে যেটা আমাদের নির্গত ফোটনের অনুপাত চেয়েছে, তাহলে N1/N2 সমান আমি কি লিখতে পারি, λ1/λ2 লিখতে পারি। N1/N2 সমান λ1/λ2 লিখা যায়। তাহলে এইখানে যদি আমি λ1 এর মানটা বসাই, 300 λ1 এর মান। ঠিক আছে, আর এখানে 500। ঠিক আছে, কোনো একক যদি বসাতে চাও তাহলে ন্যানোমিটার থেকে তুমি যদি মিটারে জানতে চাও তাহলে 10⁻⁹ করলাম, এখানেও 10⁻⁹ করলাম, যেটা কেটে যাবে। তাহলে এই 0 0 কেটে গেল। তাহলে এখানে উত্তর যেটা এলো আমাদের, উত্তর কোনটা এলো বলো, উত্তর এলো এখানে 3:5। তাহলে λ1/λ2 সেটা হলো 3:5 এবং এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে।